36 দিন আন্দোলন করেছি আমরা রিকশাওয়ালারা এই ছাত্রদের সঙ্গে। আমাদের কি ভাগ্য পরিবর্তন হয়েছে দেখান তো ভাইয়া। এই যে বাজারে বর্তমান চাউল প্রতি কেজিতে বাড়ছে 7 টাকা 8 টাকা, পেঁয়াজের মধ্যে বাড়ছে 10 থেকে 15 টাকা, সোয়াবিন তেলে বাড়ছে 10 থেকে 15 টাকা, চিনিতে বাড়ছে 10 থেকে 15 টাকা, লবণে বাড়ছে 5 থেকে 7 টাকা। 24শে গণ অভ্যুত্থানে 5ই আগস্ট গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, গণহত্যাকারী যখন পালিয়ে গেছে, তাকে আমরা বসাইছি আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। আমাদের ভাগ্য পরিবর্তন হবে মনে করে, যেন সুন্দর জীবন যাপন করব মনে করে। আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বসে আমাদের ভাগ্য পরিবর্তন হয় না, বাংলার জনগণের কোনো পরিবর্তন আসে নাই। কেন? এই যে 36 দিন আন্দোলন করেছি আমরা রিকশাওয়ালারা এই ছাত্রদের সঙ্গে। আমাদের কি ভাগ্য পরিবর্তন হয়েছে দেখান তো ভাইয়া। এই যে বাজারে বর্তমান চাউল প্রতি কেজিতে বাড়ছে 7 টাকা 8 টাকা, পেঁয়াজের মধ্যে বাড়ছে 10 থেকে 15 টাকা, সোয়াবিন তেলে বাড়ছে 10 থেকে 15 টাকা, চিনিতে বাড়ছে 10 থেকে 15 টাকা, লবণে বাড়ছে 5 থেকে 7 টাকা, সিগারেটের প্যাকেটে বাড়ছে 15 থেকে 20 টাকা। আপনি কোন জিনিসের দাম বাড়েন দেখান তো আমাকে, বলতে পারবেন? এমন কোনো জিনিসে নাই যে মূল্যায়ন বৃদ্ধি হয় নাই। বর্তমান সরকারকে যে আমরা বসেছি, সে আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথার অধিকার সুন্দরভাবে একটা পরিবেশ পূর্ণ করে দিয়ে ভোটের অধিকার দিয়ে ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমার যে প্রার্থীকে ভালো লাগবে আমার ভোটটা আমি দেবো। আমি যেন এই ভোটের অধিকার, 17 বছর থেকে যে ভোটের অধিকার ছিল না, সেই ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি, কথার অধিকারের জন্য আন্দোলন করছি, ভাতের অধিকারের জন্য আন্দোলন করছি। আমরা কোনোটাই সফল হতে পারিনি এখনো। কেননা ভারতীয় বর্ডারে যান, এখনো আমাদের ভাই আমাদের বোন গুলি খেয়ে মারা যায়, তারে বেড়াতে জুড়ে যায়। কেন এখনো এটা কেন বন্ধ করতে পারে না? আমি ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি এটা সংশোধন করুন, সম্পূর্ণ সংশোধন করে সুস্থ একটা নির্বাচন দিয়ে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে আপনি সুন্দরভাবে চলে যান। আপনার ইজ্জত চিরকালেই থাকবে। আর যদি সুন্দর না চালাতে পারেন, আপনি আমলা কামলা দিয়ে চলাইতে চান দেন, তাহলে আপনাকেও শেখ হাসিনার মতো হতে হবে, আপনাকেও শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে। ইউনূস সরকার, ইউনূস সাহেব ভুলে যান না, বাংলার জনগণ এখন মূর্খ নয়। বাংলার জনগণ সবকিছু, এই যে আমাদের মতো রিকশাওয়ালারাও কম বেশ বুঝে। রাজনীতি মিথ্যানীতি এটা সবাই জানে, কিন্তু আপনি এমন কিছু করেন না যে বাংলার জনগণ আপনার উপরেও খেপে যায় শেখ হাসিনার মতো। আপনি এখনো এই যে আপনার বাণিজ্য উপদেষ্টা বলছে, আমি কি জাদুর কাঠি যে আমি বললেই যে বাজার কমায় দিতে হবে? কেন এই কথা কিভাবে বললো? আমি তার কাছে জানতে চাই। আপনি কি, আপনাকে বসানো হয়েছে বাংলা জনগণের ম্যান্ডেট নিয়ে, এবং আপনি বাজার নিমন্ত্রণ করবেন, আপনি সম্পূর্ণ নিমন্ত্রণ করবেন। আপনি বসে চাউলের দাম প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা, সোয়াবিন তেলে 10 থেকে 15 টাকা, যে কোনো জিনিসের মূল্যায়ন বৃদ্ধি করেছেন। কেন?